হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ কমার্স ক্যাম্পাস এবং আমাদের ইউটিউব চ্যানেল কমার্স ক্যাম্পাস 45-এর যারা ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ফিনান্সের অর্থের সময়মূল্য এই অধ্যায়ের পার্ট 2, অর্থাৎ আমরা পার্ট 1-এ বা লেকচার 1-এ যেটা আলোচনা করেছিলাম সেটা হলো এই অধ্যায়ের প্রয়োজনীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সূত্র, যেখানে পিভি, এফভি এবং একই সাথে পিভি অ্যানুইটি এবং এফভি অ্যানুইটি আমরা আলোচনা করেছিলাম। তো আমরা আজকে আলোচনা করব সেটা হলো অসমান নগদ প্রবাহ। অসমান নগদ প্রবাহ, আমাদের এই যে অসমান নগদ প্রবাহ এই নামটি শুনলেই কিন্তু বোঝা যায় তার মানে হচ্ছে অসমান থাকবে টাকাগুলো, একাধিক বছরে টাকা বিভিন্ন রকমভাবে বিভিন্ন টাকা দেয়া থাকবে। এখন তুমি চিন্তা করো, যদি এই অসমান নগদ প্রবাহের প্রশ্নের ক্ষেত্রে বর্তমান মূল্য দেওয়া থাকে এবং ভবিষ্যৎ মূল্য চাই, সেই ক্ষেত্রে একটি সূত্র হবে, এবং যদি ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকে এবং বর্তমান মূল্য চাই সেক্ষেত্রে আর অন্য আরেকটি সূত্র দিয়ে করতে হবে। তাহলে দেখো, এই যে ভবিষ্যৎ মূল্য যে সূত্র, অর্থাৎ বর্তমান মূল্য দেওয়া থাকলে আমাদেরকে যে ভবিষ্যৎ মূল্য করতে হবে, এইটার কিন্তু আবার দুই ধরনের সূত্র আছে। যদি প্রশ্নে বছর শেষ বলে সেক্ষেত্রে একটা সূত্র, অথবা কিছু না বললে সেক্ষেত্রে বছর শেষে ধরতে হবে। আরেকটা ক্ষেত্রে হচ্ছে যদি বছরের শুরুতে বলে সেই ক্ষেত্রে এক ধরনের সূত্র করতে হবে। তো আমরা দেখি, বছরের শেষ যদি বলে তাহলে আমাদের সূত্র হবে এফবি সমান পিভি 1 ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার n মাইনাস 1। এরপরে দ্বিতীয় বছর আসবে পিভি 2 1 প্লাস আই টু দি পাওয়ার n মাইনাস 2। এরকমভাবে যতগুলো বছর থাকবে সবগুলো বছর ধারাবাহিকভাবে লিখতে হবে, যেটাকে আমরা n সংখ্যা দ্বারা বুঝিয়েছি, অর্থাৎ লাস্টে পিভিএন 1 প্লাস আই টু দি পাওয়ার n মাইনাস n। এবং একই সাথে যদি এটি বছরের শুরুতে হয় তাহলে আমাদের সূত্র হবে পিভি 1 ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার n। দুটার পার্থক্য দেখো, একটা প্রথমে হচ্ছে n প্লাস n মাইনাস 1, আরেকটা শুরুতে হচ্ছে শুধুমাত্র n। এটাও ঠিক একই ধারাবাহিকতা এইভাবে যাবে, এবং এর লাস্টে যেটা আছে এটা তোমাকে শেষ বছর হিসেবে লিখতে হবে। আর দেখো, যদি তোমার হচ্ছে বর্তমান মূল্য চাই, অর্থাৎ ভবিষ্যৎ মূল্য প্রশ্নে দেওয়া থাকে এবং তোমার কাছে বর্তমান মূল্য চাই, সেই ক্ষেত্রে তোমাদের সূত্র হবে পিভি সমান সমান এফভি অন বাই 1 প্লাস আই টু দি পাওয়ার অন এফভি 2 বাই 1 প্লাস আই টু দি পাওয়ার 2। এইভাবে এফবি 3, এফবি 4, এফবি 5, এইভাবে যতগুলো বছর দেওয়া থাকবে সবগুলো বছর ধারাবাহিকভাবে করতে হবে। সেই ক্ষেত্রে আমরা সবগুলো বছর তো এখানে লেখা সম্ভব না, বা আমরা জানিও না প্রশ্নে কতগুলো বছর থাকবে, সেজন্য আমরা লাস্ট বছরকে এন সংখ্যক ধরেছি বা এন ধরেছি, এফবি এন 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এখন দেখো, তাহলে এই অধ্যায়ের মোটামুটি কিন্তু এইগুলোই সূত্র আমরা গত দিন অর্থাৎ লেকচার 1-এ যেগুলো আলোচনা করেছিলাম তার সাথে এফভিপিভির যে সূত্র এইগুলার ভিতরে সীমাবদ্ধ। এখন দেখো, এর বাইরে রুল 72 এবং রুল 69, এই দুইটা কিন্তু ইম্পর্টেন্ট। রুল 72 এবং রুল 69, এই দুইটা রুলের ক্ষেত্রে তোমার কাছে দুইটা জিনিস চাইতে পারে। একটা হচ্ছে সময়, আর একটা হলো সুদের হার। যদি সময় চাই রুল 72-এর ক্ষেত্রে, তাহলে আমাদের যেটি সূত্র হবে সেটি হলো এন সমান সমান 72 বাই আই, এবং যদি সুদের হার চাই সেক্ষেত্রে সূত্র হবে আই সমান সমান 72 বাই এন। অর্থাৎ একটা চাইলে আরেকটা নিচেই দিতে হবে, যেটা চাইবে সেটা সমান সমান 72 বাই অন্য, অর্থাৎ আই অথবা এন। এবং রুল 69-এর ক্ষেত্রে আমাদের সূত্রের প্রথমে বসবে, যদি সময় চাই তাহলে এন সমান সমান 0.35 যোগ 69 বাই আই, এবং আই সমান সমান 0.35 যোগ 69 বাই এন। এই যে এটা হলো অতিরিক্ত আসবে সূত্রের জন্য, ঠিক আছে। এটা হলো রুল 72 এবং একটা হলো রুল 69। সাধারণত ম্যাথের ক্ষেত্রে এই দুটো কম দেয়, আমরা সাধারণত দেখি যে এমসিকিউ এর ক্ষেত্রে রুল 69 এবং রুল 72 একটু বেশিই পড়ে। এর বাইরে ইফেক্টিভ অ্যানুয়াল রেট বা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট যদি চাই, ইফেক্টিভ অ্যানুয়াল রেট বা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, অর্থাৎ কার্যকারী সুদের হার যদি তোমার কাছে চাই, কার্যকারী সুদের হার এইটা যদি চাই, তাহলে আমাদের যে সূত্রটি করতে হবে সেটি হলো ইএআর সমান সমান 1 প্লাস আই বাই এম টু দি পাওয়ার এম মাইনাস 1। এই সূত্রটা আমাদের করতে হবে। এখন দেখো, এইখানে একটা বিষয় মাথায় রাখবা, প্রশ্নে সুদের হার চাইতেই পারে, প্রশ্নে সুদের হার চাইতে পারে, তখন তুমি সবসময় কি এই সূত্র করতে হবে না, নোট করে নাও।
যদি তোমার কাছে শুধু সুদের হার চাই, শুধু সুদের হার চাই, তাহলে এফভিপিভির যে সূত্র আছে, এফভিপিভির যে সূত্র আছে, এফভি সমান সমান পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন, অথবা পিভি সমান সমান এফভি বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন, এই যে দুইটা সূত্র আছে, এই দুইটা সূত্র দ্বারা তোমাকে কিন্তু সমাধান করে এই সুদের হার বের করতে হবে। অথবা এখান থেকে তোমাকে এন বা সময় চাইতে পারে, সেই ক্ষেত্রে এইভাবে তোমাকে এন অথবা আয়ের মান বের করতে হবে। তাহলে কখন এই সূত্র করতে পারবো? যখন একই সাথে তোমার প্রশ্নে পিভি এবং এফ অর্থাৎ ভবিষ্যৎ মূল্য এবং বর্তমান মূল্য উভয় দেওয়া থাকবে এবং তোমার কাছে বছর অথবা সুদের হার চাইবে। আর এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে কিন্তু তোমার একটা ইন্টারেস্ট রেট লাগবে অবশ্যই। তাহলে এইটা কখন হবে? যখন প্রশ্নে একটা সুদের হার দেওয়া থাকবে এবং তোমার কাছে কার্যকরী সুদের হার চাবে, সেই ক্ষেত্রে তোমাকে এই সূত্রটা করতে হবে। এক্ষেত্রে পিভি বা এফবি থাকলো কি না থাকলো এটা ইটস নট আ ম্যান্ডেটরি ম্যাটার। দেখো, তাহলে আমরা কিন্তু সবগুলো মোটামুটি এখানে সূত্র দেখে ফেললাম। তাহলে আমরা এই অধ্যায়ের যেগুলো জানলাম সেগুলো হচ্ছে এফভির যে নর্মাল একটা সূত্র আছে, এফবি সমান সমান পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন, ওইটা যদি মাস থাকে কী হয় আমরা সেটা প্রথম লেকচার 1-এ দেখেছি, এবং পিভি যেটা সূত্র নর্মাল এটা আমরা দেখেছি। একই সাথে এখানে আমরা একটা সরল সুদের সূত্র দেখেছি, সাথে অ্যানুইটি, পিভি এবং এফবি দুইটার অ্যানুইটি দেখেছি আমরা লেকচার 1-এ। ওইটুকু আলোচনার কারণ ছিল ওইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইফেক্টিভ, এবং পরীক্ষার প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে দেখবা এফবি পিভি নর্মাল সূত্রের পাশাপাশি অ্যানুইটিটা অনেক বেশি পরিমাণ আসে। এর পাশাপাশি এখান থেকে কার্যকরী সুদের হার এবং এই যে অসমান নগদ প্রবাহ এইগুলোও দেয়। সুতরাং আমরা সেকেন্ড লেকচার হিসেবে আমরা এটাকে বেছে নিয়েছি। এই একই সাথে আমরা বিশেষ করে এমসিকিউর জন্য রুল 72 এবং রুল 69, সেই সাথে এন কীভাবে বের করতে হবে এবং আই কীভাবে বের করতে হবে, এই দুটাও কিন্তু আজকে লেকচার 2তে আমরা দেখিয়ে ফেললাম। পাশাপাশি আমরা আজকে একটা বিষয় তোমাদেরকে দেখাবো, সেটা হলো আমরা যখন লেকচার 1-এর ভিডিওটি আপলোড দিয়েছিলাম, ওইখানে আমরা কিস্তি চেনার একটা উপায় বলে দিয়েছিলাম, যেটা যেহেতু এত টাকা করে পাওয়া যাবে এরকম কিছু একটা বলবে। ওইটা দেওয়ার পরে আমরা দেখলাম লেকচার 1 যখন আমরা আপলোড দেওয়ার পরে অনেক জায়গা থেকে রিকোয়েস্ট হয়েছে বা অনেকে কমেন্টস করেছে যে আর একটু কিস্তি চেনার কোনো উপায় যদি থাকে কাইন্ডলি আমাদেরকে জানাবেন। তো দেখো, কিস্তি চেনার আরও কয়েকটি উপায় আছে, আমরা সেগুলো তোমাদের কাছে জানাচ্ছি। প্রশ্নে দেওয়া থাকতে পারে এত টাকা করে পাওয়া যাবে বা 5,000 টাকা করে পাওয়া যাবে, 2,000 টাকা করে পাওয়া যাবে, এই টাইপের কিছু, অথবা এত টাকা করে দিতে হবে, সে একইভাবে 500 টাকা করে দিতে হবে বা 2,000 টাকা করেও দিতে হবে, এই টাইপের কিছু থাকতে পারে। এর বাইরে দেখবা যে বারবার দিতে হচ্ছে বা বারবার পাওয়া যাবে, এরকম কোনো বিষয়ের প্রতি যদি ইঙ্গিত করে থাকে তাহলে সেটাও নিঃসন্দেহে কিস্তির টাকা। কারণ কি? কারণ আমরা জানি কিস্তি হলো একটি চলমান প্রক্রিয়া, এটাকে বারবার হয় পাওয়া যাবে আর না হলে বারবার আমাদেরকে দিতে হবে। এইটা ছিল কিস্তি চেনার উপায়। আশা করি বুঝতে পারছো। আলহামদুলিল্লাহ, আমরা আজকের মতো লেকচার 2 এখানে শেষ করব, কেননা সূত্র এর বেশি অধ্যায়ের আমার মনে হয় খুব বেশি জানার প্রয়োজন নাই। আমরা লেকচার 3-তে যেয়ে, অর্থাৎ এই অধ্যায়ের লেকচার 1-2-র পরে 3-তে যেয়ে আমরা বোর্ড কোশ্চেন সমাধান করবে ইনশাল্লাহ, এবং একই সাথে সেখানে কোন সূত্র কিভাবে প্রয়োগ করতে হবে সেটি পুরো অঙ্ক করে আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের প্রত্যেকটি ফ্রি ক্লাস পেতে আমাদের সাথে থাকবা অবশ্যই। ধন্যবাদ সবাইকে।